ওয়েলকাম টু বিটার্স একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের আমাদের অ্যানশিয়েন্ট ইন্ডিয়া কমপ্লিট হবে, কারণ আজকে আমাদের লাস্টে দুটো টপিক বাকি আছে, সেটা হচ্ছে পাল্লাভাস আর ওয়াকাটা। তো ফার্স্টে ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না, ঠিক আছে? তো পাল্লাভাসদের যখন স্টার্ট করবো পাল্লাভাসদের সম্পর্কে, তখন ফার্স্টেই যেটা স্টার্ট করবো যে বিষয়টা, সেটা হচ্ছে তাদের অরিজিন। আচ্ছা, এরা কোথা থেকে এসেছে এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। কারণ কেউ পার্টিকুলার ভাবে ঠিকঠাক কোথাও মেনশন নেই এরা এই জায়গা থেকে এসেছে, এরকম কোনো পার্টিকুলার ভাবে কোথাও মেনশন করা নেই। তো বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত দিয়েছে। যেমন ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে কোনো কোনো ঐতিহাসিকের মতে মতে এরা পার্সিয়ান লোক ছিল, ঠিক আছে? ঠিক আছে, আবার কিছু কিছু ঐতিহাসিক বলেছেন, আবার বলেছেন যে এরা নাগাস অরিজিন ছিল। অরিজিন ছিল, ঠিক আছে? আবার কিছু কিছু ঐতিহাসিকের মধ্যে এরা সাতবাহনদের ফিউডিটারিস ছিল। ঠিক আছে, তাহলে এদের অরিজিন সম্পর্কে আমাদের জানা হলো। এইবারে এদের সাম্রাজ্য বা কত খ্রিস্টাব্দে এদের সাম্রাজ্য শুরু হয়েছে এই বিষয়ে জানো, বা কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল সাম্রাজ্য, সেগুলো হচ্ছে জানো। পল্লব বংশ প্রকৃতপক্ষে সরি প্রকৃতপক্ষে 4th সেঞ্চুরি এডি থেকে সাম্রাজ্য এডি থেকে শুরু হয়েছিল। তাহলে কত খ্রিস্টাব্দ, কত সেঞ্চুরি থেকে শুরু হয়েছিল? 4th সেঞ্চুরি এডি থেকে স্টার্ট হয়েছিল। 7th সেঞ্চুরির মধ্যেই এডির মধ্যেই পল্লবরা সাউথের মোস্ট পাওয়ারফুল কিংডমের মধ্যে একটিতে পরিণত হয়েছিল, ঠিক আছে? এই সাউথের মোস্ট পাওয়ারফুল কিংডম, তিনটে কিংডম ছিল, ঠিক আছে? তিনটি মোস্ট পাওয়ারফুল কিংডম ছিল সাউথে, ঠিক আছে? কি কি কিংডম ছিল, কোন কোন কিংডম ছিল? বাতাপির, শালুক্য, দুই হচ্ছে কাঞ্চিপুরমের পল্লব, আর তিন হচ্ছে মাদুরাইয়ের পাল্লব, ঠিক আছে? এই তিনটি হচ্ছে মোস্ট পাওয়ারফুল কিংডম সাউথের মধ্যে পড়ে, তার মধ্যে একটি হচ্ছে পল্লব, যারা 7th সেঞ্চুরি এডির মধ্যেই পাওয়ারফুল কিংডমে পরিণত হয়েছিল। এবারে আসি এদের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তার লাভ করেছিল।
এদের সাম্রাজ্য অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে কাবেরী নদী পর্যন্ত এদের সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পল্লব রাজা নরসিমা ওয়ান নরসিমা পল্লব রাজা নরসিমা ওয়ান কি করেছিলেন? তিনি চালুক্যদের যুদ্ধে হারিয়ে বাতাপি বা বাদামি দখল করে নিয়েছিলেন। ঠিক আছে, তাহলে নরসিমা ওয়ান কি করেছিলেন? বাতাপি দখল করে নিয়েছিলেন। এই কাণ্ড পল্লব চালুক্য এই তিনটে ডাইনেস্টি একসাথে কালা ব্রাজদের বিদ্রোহকে দমন করেছিল। ঠিক আছে, এই কালা ব্রাজটা কারা ছিল? এরা হচ্ছে একটি ট্রাইব গোষ্ঠী ছিল। আর এরা যে বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহকে কারা দমন করেছিল? পাণ্ডবরা, পল্লব আর চালুক্যরা তিনজনে এক হয়ে গিয়ে অর্থাৎ একসাথে এরা এই বিদ্রোহটাকে দমন করেছিল। ঠিক আছে, এটা গেল বেসিক ইনফরমেশন। এবারে হচ্ছে ওদের রুলারদের ব্যাপারে পড়াবো। শিবস্কন্দ বর্মন। ঠিক আছে, গোড়ার দিকের পল্লব রাজাদের মধ্যে শিবস্কন্দ বর্মন ছিলেন শ্রেষ্ঠ রাজা। ঠিক আছে, তার মানে কি এনার আগেও অনেক রাজা ছিলেন কিন্তু তাদের ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন পাওয়া যায় না এবং তারা অতটাও পাওয়ারফুল রাজা ছিল না। শিবস্কন্দ যখন এসেছিলেন মানে ওনার সময়কাল থেকে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে পল্লবদের শাসনকাল শুরু হয়েছে বলে ধরা হয়। ঠিক আছে, এনার সময়কাল হলো বা ইনি সিংহাসন আরোহণ করেছিলেন করেছিলেন 4th সেঞ্চুরি এডিতে। ঠিক আছে, তাহলে ইনি হচ্ছে 4th সেঞ্চুরি এডিতে সিংহাসন আরোহণ করেছিলেন এবং আমি প্রথমেই বলেছিলাম যে পল্লবদের প্রকৃত শাসন শুরু হয়েছিল 4th সেঞ্চুরি এডিতেই। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন।
ঠিক আছে, এটা গেল হচ্ছে শিবস্কন্দর বিষয়। এবারে আসবো এনার পুত্রের ব্যাপার। সীমা বর্মন, ঠিক আছে, ইনি হলেন শিবস্কন্দ বর্মনের পুত্র। ঠিক আছে, ইনি বুদ্ধিস্ট ছিলেন, বা বুদ্ধিস্টকে বুদ্ধিস্টকে ফলো করতেন। এবারে হচ্ছে ইনি বা শিবা বর্মন, সীমা বর্মন শ্রীলঙ্কাকে তাকে সাম্রাজ্যভুক্ত করেন, পল্লব সাম্রাজ্যভুক্ত করেন। করেন, ঠিক আছে, বা সাম্রাজ্যভুক্ত করেছিল। ঠিক আছে, এছাড়াও এনার সময় তামিল যে রুলার ছিলেন তাকে তিনি যুদ্ধে হারিয়েছিলেন। এছাড়াও তিনি এনার সময় যে তামিল রুলার ছিলেন তিনি তাকে যুদ্ধে হারিয়েছিলেন। হারিয়েছিল, ঠিক আছে, এটা গেল হচ্ছে সীমা বর্মনের বিষয়। এবার আসি ওনার পুত্রের বিষয়। এবারে ওনার পুত্রের ব্যাপারে বলবো। সীমা বর্মনের পর সিংহাসন আরোহণ করেছিলেন মহেন্দ্র বর্মন, বর্মন ওয়ান। মহেন্দ্র বর্মন ওয়ান ছিলেন সীমা বর্মনের পুত্র। সীমা বর্মনের মৃত্যুর পরে মহেন্দ্র বর্মন ওয়ান সিংহাসন আরোহণ করেছিলেন। মহেন্দ্র বর্মন একজন পোয়েট ছিলেন। ঠিক আছে, তিনি কি লিখেছিলেন? বিচিত্র চিত্ত আর মহবিলাস প্রহসন লিখেছিলেন। ঠিক আছে, কি কি লিখেছিলেন? বিচিত্র চিত্ত আর মহবিলাস প্রহসন। ঠিক আছে, অর্থাৎ মহেন্দ্র বর্মন রক কাট টেম্পল আর্কিটেকচার ইন্ট্রোডিউস করিয়েছেন। করিয়েছিলেন, ঠিক আছে, মানে পাথর কেটে কেটে মন্দির তৈরি করা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে রক কাট টেম্পল আর্কিটেকচার বলা হয় ওটাকে। ঠিক আছে, এরপরে হচ্ছে মহেন্দ্র বর্মন প্রথম জীবনে কোন ধর্ম ফলো করতেন? জৈন ধর্ম। মহেন্দ্র বর্মন তার প্রথম জীবনে জৈন ধর্ম ফলো করতেন, কিন্তু পরবর্তীকালে শিবের উপাসক হতেন।
শিবের উপাসক হন। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে মহেন্দ্র বর্মনের বিষয়, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনি চালুক্য রাজা পুলকেশিন ওয়ানের সাথে পুলকেশিন টু এর সাথে যুদ্ধে জড়িয়েছিলেন। কিন্তু তিনি অর্থাৎ মহেন্দ্র বর্মন যুদ্ধরত অবস্থায় মারা যান। ঠিক আছে, এখানে হচ্ছে মহেন্দ্র বর্মন ওয়ানের ক্লোজ হলো, মহেন্দ্র বর্মন কমপ্লিট। এবার যেটা পড়বো সেটা হচ্ছে নরসিমা বর্মন। ঠিক আছে, নরসিমা বর্মন। নরসিমা বর্মন কে ছিলেন? নরসিমা বর্মন ছিলেন মহেন্দ্র বর্মন ওয়ানের পুত্র। ওয়ানের পুত্র। ঠিক আছে, নরসিমা বর্মনকে মহামাল্য বলা হয়। ঠিক আছে, তাই নরসিমা বর্মনকে মহামাল্য বলা হয়। ইনি চালুক্য রাজা পুলকেশিন টু এর সাথে, বা ইনি চালুক্য রাজা পুলকেশিন টু কে যুদ্ধে হারিয়েছিলেন। এবং যুদ্ধে তো হারালেন, এবং তার সাথে তিনি তাকে হত্যা করেছিলেন। এবং এর ফলে কি হয়েছিল? হত্যা করার ফলে, এর ফলে বাদামি বা ওয়াতাপি কাদের কন্ট্রোলে চলে গেছিল? পল্লবদের কন্ট্রোলে চলে গিয়েছিল। পল্লবদের কন্ট্রোলে চলে গিয়েছিল। ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে এই বাতাপিকে যে মানে বাতাপি যে তিনি জয় করেছিলেন, বা পুলকেশিন টুকে হত্যা করার ফলে যে বাতাপি তাদের দখলে চলে আসে, এর ফলে তাকে একটা উপাধি দেওয়া হয়। উপাধি দেওয়া হয়েছিল, এর ফলে তাকে বাতাপি কোন্ডা উপাধি দেওয়া হয়। এর ফলে তাকে বাতাপি কুন্ডা উপাধিতে ভূষিত করা হয়। আচ্ছা, বাতাপি কুন্ডাতে উপাধিত করা হয়, ভূষিত করা হয়। এইবারে হচ্ছে নরসিংহ বর্মন চোল চের পাণ্ড্যদের যুদ্ধে হারিয়েছিল। ঠিক আছে, তাহলে হচ্ছে নরসিংহ বর্মন চোল পাণ্ড্যদের যুদ্ধে হারান। এছাড়াও তিনি মহাবলীপুরম বা মামাল্লাপুরম, এই দুটো নামেই ডাকা হয়। মহাবলীপুরমও বলা হয়, আবার মামাল্লাপুরমও বলা হয়। পুরম নামে একটি শহর প্রতিষ্ঠা করেন।
শহর প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, নরসিংহবর্মন এই শহরকে প্রতিষ্ঠা করেছিল। হিউয়েনসাং 640 খ্রিস্টাব্দে, তখন নরসিংহ বর্মন রাজত্বকাল ছিল। নরসিংহ বর্মনের রাজত্বকালে এসেছিলেন। ঠিক আছে, এবং হিউয়েনসাং বলেছিলেন যে নরসিংহ বর্মনের সময় প্রজারা সুখে শান্তিতে জীবনযাপন করত। ঠিক আছে, তাহলে নরসিংহ বর্মনের সময় প্রজারা কি করতো? সুখে শান্তিতে জীবনযাপন করত। এছাড়াও হিউয়েনসাং কি বলেছেন? হিউয়েনসাং বলেছিলেন যে এনার সময় এগ্রিকালচার সিস্টেম অনেক উন্নত হয়েছিল। ঠিক আছে, এবারে আপ্পার শিরোথন্ডার এরা কারা ছিলেন? এনারা ছিলেন নায়নার সান। ঠিক আছে, তাহলে আপ্পার শিরোথন্ডার কারা ছিলেন? নায়নার সান। এনারা নরসিংহ সময়কালে ছিলেন। সীমার বর্মনের রাজত্বকালে ছিল। এই নায়নার সানরা শিবের ভক্ত ছিলেন। ঠিক আছে, নায়নার শান্তরা কার ভক্ত? শিবের ভক্ত। ঠিক আছে, এবারে হচ্ছে নরসিংহ বর্মনের মৃত্যুর পর তার পুত্র মহেন্দ্র বর্মন টু সিংহাসনে বসেছিলেন। later rulers, মহেন্দ্র বর্মন টু এর পর তার পুত্র পরমেশ্বর বর্মন সিংহাসনে বসেছিলেন। এনার সময় এই পরমেশ্বর বর্মন যখন সিংহাসনে বসেছিলেন, এনার সময় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। সেটা কি ছিল? পল্লবদের রাজধানীর নাম কি? কাঞ্চিপুরম। এই কাঞ্চিপুরমকে চালুক্যরা দখল করে নিয়েছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে
এই সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ রাজা ছিল নৃপতুঙ্গা। এই সাম্রাজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ রাজা হলেন নৃপতুঙ্গা। নৃপতুঙ্গা ইনি কি করেছিলেন? ইনি পাণ্ড্যদের যুদ্ধে হারিয়েছিলেন। ঠিক আছে, পাণ্ড্যদের তিনি যুদ্ধে হারান। আর এই সাম্রাজ্যের সব থেকে শেষ রাজার নাম কি ছিল? পল্লব ডাইনেস্টির শেষ রাজা ছিলেন, শেষ রাজার নাম কি ছিল? অপরাজিতা বর্মন। বর্মন ইনি চোলদের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা যান, এবং এরপরে এবং এনার মৃত্যুর সঙ্গে সঙ্গে পল্লব বংশ শেষ হয়ে যায়। তাহলে আমাদের যেটা ফার্স্ট টপিক ছিল পল্লব, সেটা আমাদের কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমরা নতুন টপিক নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো।